লন্ডনের ঐতিহাসিক বৈঠকে নির্বাচনের সময়সীমা নির্ধারিত হওয়ার পরই বিএনপির নির্বাচনী মাঠে নেমে এসেছে নতুন উন্মাদনা। ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীরা এখন ভোটারদের মন জয় করতে ব্যস্ত। চলছে উঠান বৈঠক, মতবিনিময়, সামাজিক অনুষ্ঠান। সবকিছুর লক্ষ্য একই, দলীয় মনোনয়ন আর জনগণের সমর্থন আদায়। বিএনপি এবার প্রার্থী বাছাই ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিচ্ছে। নবীন প্রবীণের সমন্বয়ে গড়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দীর্ঘ দেড় যুগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়রা বিশেষ বিবেচনায় থাকবেন। কোন আসনে কার প্রার্থিতা নিশ্চিত হবে তা ঠিক করছেন তারেক রহমান। শরিকদের জন্য কত আসন ছাড়বে বিএনপি, সেই হিসাবও চলছে সমান তালে। ইতোমধ্যেই শরিকদের সঙ্গে দর কষাকষি শুরু হয়েছে। চলছে আসন ভাগাভাগির কৌশলী আলোচনা। মনোনয়ন চূড়ান্তে প্রার্থীর জনগণের সঙ্গে সম্পর্ক, মাঠে গ্রহণযোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও ক্লিন ইমেজই বড় মানদণ্ড হবে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ২৪ ঘণ্টা মনোনয়ন প্রত্যাশীদের ওপর নজর রাখবে কেন্দ্র। কোরবানির ঈদের ছুটি কাজে লাগিয়ে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ সেরে নিয়েছেন। কোরবানির গোশত বিতরণ, ভুরিভোজ, সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ সবই ভোটারদের মন জয় আর দলের মনোনয়ন নিশ্চিত করতে। নির্বাচনের সময় চূড়ান্ত হওয়ার পর অনেকে ঢাকায় না ফিরে এলাকায় থেকে যাচ্ছেন গণসংযোগ বাড়াতে।